দশমী থেকে নিখোঁজ আইটি কর্মীর খোঁজে নিউটাউনের গেস্ট হাউসে পুলিশ, দরজা ভেঙে উদ্ধার মৃতদেহ। পুলিশ সূত্রের খবর, মৃত ওই যুবকের নাম চন্দ্রনাথ মুখোপাধ্যায়, পেশায় আইটি কর্মী, 34 বছর বয়স। দশমীর দিন থেকে নিখোঁজ ছিলেন। উত্তর 24 পরগনার শ্যামনগরের বাসিন্দা যুবকের খোঁজে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন পরিবার। শেষ পর্যন্ত নিউটাউনের একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হলো নিখোঁজ সেই যুবকের দেহ। 34 বছর বয়সী চন্দ্রনাথের পরিবার তার খোঁজে নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে। যুবকের খোঁজ করতে গিয়ে তার মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করে পুলিশ। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে শনিবার সন্ধ্যায় নিউটাউনের গৌরাঙ্গনগর এলাকার একটি গেস্ট হাউসে পৌঁছায় পুলিশ। গেস্ট হাউসের সেই ঘরে ওই যুবক ছিলেন। তার বাইরে যেতেই দুর্গন্ধ পান পুলিশ কর্মীরা। এরপরই ঘরের দরজা ভাঙার সিদ্ধান্ত নেয় পুলিশ। দরজা ভাঙতে দেখা যায় ঘরের ভেতরে যুবকের মৃতদেহ। মৃতদেহের পাশে একাধিক ঘুমের ওষুধের শিশিও পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই যুবক। কি কারণে এমন সিদ্ধান্ত খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছে। এই বিষয়ে পরিবারের তরফ থেকেও জানানো হচ্ছে পুলিশ তদন্ত করে সত্য উদ্ঘাটিত হোক। তার পাশাপাশি স্থানীয় কাউন্সিলর এই ঘটনার জন্য প্রশাসনের উপরে আস্থা রাখছেন। ঘটনা তো এখান থেকে বেরিয়েছিল অফিস যাচ্ছি বলে, দিয়ে অফিসে আর যায়নি। বৃহস্পতিবার 10:30টায় ফোন করলো। তার আগে ম্যানেজার ফোন করেছিল যে এরকম অফিস যায়নি কেন, ওর ওয়াইফকে করেছিল। তো ওয়াইফ ফোন করে জেনেছে যে কি বিজনেস মিটিং আছে, ওই জন্য যেতে পারিনি অফিস। হ্যাঁ, জেনপ্যাক্ট আইটি সেক্টর না। হ্যাঁ, এবার তারপরে বৃহস্পতিবার রাত্রে ফোন করেছিল রাত 10:30টা। শুক্রবার দিন সকাল থেকে আমরা ফোন করে যাচ্ছি, কোনো রেসপন্স নেই। রিং হয়ে 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 4টের পরে ফোনটা বন্ধ হয়ে গেছে। ছেলেকেই করছি, ফোন ধরছে না। তারপরে আমরা যখন খোঁজ নিয়ে এই থানায় মিসিং ডায়েরি করি যে এরকম ছেলের খোঁজ পাচ্ছি না। তার মধ্যে আমার বৌমা আর কি এর থেকে ইমেল থেকে হোটেল নয়, ওটা হচ্ছে গেস্ট হাউস, ও কি হ্যাঁ, রোজ যাতায়াত করে, ভুলে যাচ্ছি নামটা। নিউটাউন জেনপ্যাক্টের চাকরি করতো তো, আইটি সেক্টর। সেরকম তো আমি তো স্বাভাবিক বলতে তো আমি বুঝতে পারছি না, আমি তো পুরো অন্ধকারে। তার তো এইভাবে হ্যাঁ হ্যাঁ প্রেশার অফিসিয়ালি কিছু থাকতে পারে, কিন্তু ঘরোয়া কোনো প্রেশার থাকতে পারে না। অফিসিয়ালি বললাম যে ছিল, হ্যাঁ, কর্মগতভাবে প্রেশার হয়তো ছিল। এবার সে আমি তো ডিটেলসে যেতে পারবো না, ভেতরে জানিও না। আর এমনি আর এখানে ওই যে খুন করেছে এটা তো আমি বলতে পারবো না, কারণ হচ্ছে যে হ্যাঁ, তদন্তর ব্যাপার, পুলিশের যা ইয়ে করবে। তবে সেটা তো বটেই, ঘরের চাপ খিল দেওয়া ছিল বললো। হ্যাঁ, সঠিক তদন্ত চাই তো, অবশ্যই চাই সঠিক তদন্ত হোক, পুলিশের ব্যবস্থাটা নিক, এটা তো অবশ্যই আমি বলবো। অ্যাকচুয়ালি ওয়ার্ডটা গত নির্বাচনের আগে আমার ওয়ার্ড ছিল, এই 4 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি অনুসুয়া ভট্টাচার্যের ওয়ার্ড। উনি আউট অফ স্টেশন থাকার দরুন, যেহেতু আমার ওয়ার্ড দীর্ঘদিন ধরে ছিল বলে ওরা আমার কাছে এসছে বিভাবরী অ্যাপার্টমেন্ট থেকে। ওখান থেকে দুজন বিভাবরী অ্যাপার্টমেন্টের বাসিন্দা দুজন এসছে, এবং তার সাথে ওই চন্দ্রেশ্বর মুখার্জির কোনো রিলেটিভ, মামাতো ভাই বা মামাতো দাদা এসছে। ওরা সকালবেলা 7:30টার সময় আমার বাড়িতে আসার পরে ওরা বলছে যে এরকম আমাদের চন্দ্রেশ্বর মুখার্জি দশমীর দিন থেকে নিখোঁজ, এবং পরে জানা গেল নিউটাউনের কোনো হোটেলে তার মৃতদেহ 2 দিন বাদে পাওয়া গেছে। আমরা মিসিং ডায়েরি করার পরে পাওয়া গেছে। ওখানকার থানার থেকে বলেছে যে লোকাল কাউন্সিলরের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আসতে। আমি তখন বললাম যে কোনো পোস্টমর্টম কেসে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয় না, বডি হ্যান্ডওভার করার জন্য বাড়ির লোককে, তার জন্য যে আমরা একটা সার্টিফিকেট দিই যে এই বাড়ির লোকের এই ব্যক্তিকে বডিটাকে হ্যান্ডওভার করে দেওয়া হবে।
তখন বললো তাহলে আমাদের ওইটা দেওয়া হোক। আমি বললাম যে আগে সবার আগে ওর আধার কার্ডটা আমাকে দেখান, যে দেখি ওই আধার কার্ডে আমার এই 4 নম্বর ওয়ার্ডের অ্যাড্রেস আছে কি, তাহলেই আমি দিতে পারবো, আদারওয়াইজ অন্য অ্যাড্রেস থাকলে আমি সেটা দিতে পারবো। যখন দেখলাম গারুলিয়া পৌরসভার আন্ডারে 4 নম্বর ওয়ার্ডের অ্যাড্রেসেই ওর আধার কার্ডটা আছে, তখন আমরা ওই চন্দ্রেশ্বর মুখার্জিকে নামে এবং ডেট অফ ডেথ, সেই ডেটটা আমরা দিতে পারিনি, যেহেতু 2 তারিখ থেকে উনি নিখোঁজ, সেই 2 তারিখকে মেনশন করেই বডি হ্যান্ড ওভার করার ওর মামাতো ভাইয়ের নামেই সার্টিফিকেটটা নিয়ে গেছে। এবং আমরা আমি বলেওছি যে তোমরা আদৌ কি ঘটনা না ঘটনা সেইগুলো ডিটেলসটা আমাদের কাছে দেবে, এবং আমরা ডকুমেন্টসটা নিয়েই ওকে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে যাতে ওর বাড়ির লোক বডিটা হ্যান্ড ওভার করে। আমার 4 নম্বর ওয়ার্ডে বছর 3-4 ধরে ওইখানে এসে বসবাস করে ফ্ল্যাটে। আমার এখানকার বাসিন্দার হিসেবে যেটুকুনি আমরা দেখি ফ্ল্যাটে থাকে, কোথায় চাকরি করে না করে ডিটেলসটা তো আমাদের পক্ষে সম্ভব না ওয়ার্ডে। এবারে ব্যক্তিগত কি কারণ না কারণ সেটা বাড়ির লোকই বলতে হবে, এটা তো আমি লোকাল কাউন্সিলর হিসেবে বলতে পারবো। পুলিশের কাছে নোয়াপাড়া থানা তদন্তটা পুলিশের কাছে দাবি রাখবেন? পুলিশ আইনের পথে চলবে, যদি কোনো অসংযত কাজ পায় তাহলে আইনের পথে যেটা ধার্য হবে সেটাই হবে। বডির ওখানে ঘুমের ওষুধ পাওয়া গেছে না, ওনার বাড়ির লোক বললো যে সুইসাইড করেছে। এবারে সুইসাইড করেছে না তার অন্য কোনো কারণ আছে না আছে, এগুলো তো পুলিশ তদন্ত করে বের করবে এবং বাড়ির লোক সাহায্য করবে, এই তো কাজ। নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। কি রে, তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।